একটি এ ক্যাটাগরির পৌরসভা। এ ক্যাটাগরির পৌরসভা হলেও এখানে আসলে পৌরবাসীগণ এ ক্যাটাগরির ফ্যাসিলিটিস পাচ্ছেন না। সেই লক্ষ্যে আমরা কাজ করছিলাম কিভাবে আমাদের ফরিদগঞ্জ পৌরবাসীর এই নাগরিক সুবিধা আরও বৃদ্ধি করা যায়। সেই লক্ষ্যেই অনেকগুলো পরিকল্পনা গ্রহণ করা হয়েছে, যেগুলো বাস্তবায়নাধীন আছেন এবং কিছু পরিকল্পনা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। সেই প্রস্তাবগুলো অনুমোদন হয়ে আসলে আমরা আশা করছি এই কাজগুলো যদি সুন্দরভাবে সম্পন্ন হয়, অবশ্যই ফরিদগঞ্জ পৌরবাসীর নাগরিক সুবিধা বৃদ্ধি পাবে। আর নবাগত পৌর প্রশাসক মহোদয়ের উদ্দেশ্যে যেটি বলবো যে এই ফরিদগঞ্জ পৌরসভায় কাজ করার অনেক সুযোগ রয়েছে। আমি যেটি বলি যে এই ফরিদগঞ্জ পৌরসভায় যদি একজন ডেডিকেটেড অফিসার প্রয়োজন, যদি পৌরবাসীর নাগরিক সুবিধা আমরা বৃদ্ধি করতে চাই, সেক্ষেত্রে আপনার একটি ভালো টিম রয়েছে। পৌরসভার যে টিমটি, এখানে আপনার পর্যাপ্ত পরিমাণ জনবল রয়েছে। আমি আশা করব যে সবাইকে কাজে লাগাবেন এবং তারা তাদের কাজগুলো সঠিকভাবে করছে কিনা সেগুলো ভালোভাবে মনিটরিং করবেন। বিশেষ করে আমাদের যে কনস্ট্রাকশনের কাজগুলো হয় সেগুলো আমি সরেজমিন মনিটরিং করার জন্য আপনাকে অনুরোধ করব। পাশাপাশি কিভাবে আমাদের নাগরিক সুবিধা বৃদ্ধি করা যায় সেই লক্ষ্যে আমাদের পৌরবাসীর যে সুশীল সমাজ আছে তাদের সাথে আপনি পরামর্শ করবেন, তাদের সাথে আপনি মিটিং করবেন, বসবেন। এতে করে বিভিন্ন পরামর্শ বের হয়ে আসবে, বিভিন্ন সাজেশন চলে আসবে, যেগুলো বাস্তবায়ন করলে আমাদের পৌরবাসী উপকৃত হবে। তো আমি আজকে আর কথা বৃদ্ধি করব না। আমি চাই ফরিদগঞ্জ পৌরবাসী ভালো থাকুক। ফরিদগঞ্জে আমি প্রায় 1 বছর কাজ করেছি। ফরিদগঞ্জের এই কর্মকাল আমার জন্য একটি আশীর্বাদ হয়ে থাকবে, কারণ এখানে আমি অনেক পরিসরে কাজ করেছি, যা আমার কর্মজীবনের অভিজ্ঞতার ভাণ্ডারকে সমৃদ্ধ করেছে। এই অভিজ্ঞতা কাজে লাগিয়ে হয়তো আমার পরবর্তী জীবনের পথটি সহজ হবে, পরবর্তী জীবনের কর্মজীবন আমি ভালো করতে পারব। আমি কৃতজ্ঞ ফরিদগঞ্জ পৌরবাসী এবং ফরিদগঞ্জ উপজেলার সকল নাগরিকের প্রতি। তারা আমাকে আকণ্ঠ সমর্থন দিয়েছেন, আমাকে সকল দিক থেকে সাপোর্ট করেছেন। আমি যে আন্তরিকতা দিয়ে কাজ করেছি সেই আন্তরিকতার ফলাফল আমি তাদের ভালোবাসার মাধ্যমে পেয়েছি। আমি আবারও এই বিদায় বেলায় সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। সবাই আমার জন্য দোয়া করবেন যেন আমি এবং আমার পরিবার ভালো থাকতে পারি। সবাইকে অনেক ধন্যবাদ। তার কিভাবে কাজকর্ম করেছে মানুষের তাদের সঙ্গে সম্পর্ক আমি সব মোটামুটি জানি। সুতরাং উপজেলাটা হয়তো নতুন হলো, স্যার যেহেতু আগে আমি স্যারের কাজের ধরনটা আমি জানি, সুতরাং সেক্ষেত্রে আমার ওই ধরনের সমস্যা হবে না। তারপর আমি বলবো আপনারা স্যারকে যেভাবে সহযোগিতা করেছেন আমাকে সেভাবে করবেন। স্যারের যে সকল অসম্পূর্ণ কাজ রয়েছে আমি স্যারকে কথা দিচ্ছি আমি সেভাবে সম্পূর্ণ করবো। ফরিদগঞ্জ পৌরসভার জন্য যা যা করলে ভালো হবে আমাকে দয়া করে সেসব সাজেশন করে দিবেন। আমি চাই পৌরসভাটাকে আরও বেশি স্যার যেভাবে আমি সামনের দিকে এগিয়ে নিয়েছিল আমি চাচ্ছি এটাকে আরও এগিয়ে নিয়ে, কিন্তু এক্ষেত্রে অবশ্যই আপনাদের সহযোগিতা দরকার। আপনারা যদি আমাদের সহযোগিতা না করে সেক্ষেত্রে আমার দ্বারা হয়তো এটা পসিবল হবে না। তো স্যারের জন্য শুভকামনা জানাচ্ছি। স্যার কিন্তু বেশি দূরে যাচ্ছে না, কুমিল্লাতেই যাচ্ছে। আশা করছি স্যারকে যখন তখন সার্টিফিকেট তুলব মাঝে মধ্যে স্যার আপনাকে বিভিন্ন ইনফরমেশনের জন্য স্যার, আর আমার জন্য দোয়া করবেন স্যার। আপনার পরবর্তী কর্মজীবন সুখী হোক এটা করা দায়িত্বটা আসলে আমাদের সুলতান রাজ্যের স্যারকে পালন করতে হয়েছে, যেটা এখন থেকে আসলে আমাদের নবগত ইউনুস স্যার জনাব শেখর বড়ুয়া স্যারকে পালন করতে হবে পৌর প্রশাসক হিসেবে। আসলে ফরিদগঞ্জ পৌরসভা 2005 সালে প্রতিষ্ঠিত হলো এবং এটি ক শ্রেণীর পৌরসভা হলেও আসলে অনেক দিক থেকেই পৌরসভার সীমাবদ্ধতা আছে এবং পৌরসভার যারা নাগরিক তাদের যে কাঙ্ক্ষিত সেবা তারা চান সেই সেবা প্রদানেও অনেক সীমাবদ্ধতা আছে। তো সকল কিছুকে সামনে নিয়ে আশা করি মানে ওভারনাইট তো কিছু চেঞ্জ হবে না, তারপরেও সার্ভিস ডেলিভারিতে যতটা উন্নতি ঘটানো যায় এ বিষয়ে আমি খুব নিশ্চিত যে আমাদের যিনি পৌর প্রশাসক আছেন উনি খুব মূল্যবান কাজ করতে পারবেন। স্যারের জন্য অবশ্যই শুভকামনা জানাচ্ছি এবং একই সাথে আমাদের যিনি বিদায়ী অতিথি আছেন স্যার কুমিল্লায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন। তো স্যারের পরবর্তী যে প্রশাসনিক জার্নি থাকবে সেই জার্নির জন্য সুখকর হয় স্যারের পরিবার এবং স্যারের স্বাস্থ্যগত সাফল্য। আমি শুধু ফরিদগঞ্জ পৌরসভার একজন নাগরিক এবং একজন মিডিয়া কর্মী হিসেবে আমি শুধু বিদায়ী অতিথি এবং আরেকজন এখানে পৌর প্রশাসক ছিলেন এসিলেন মহোদয়, আপনাদের দৃষ্টি এবং নবাগত উপজেলা নির্বাহী অফিসার এবং পৌর প্রশাসক মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করে বলছি, পৌরসভাটি প্রতিষ্ঠা হওয়ার পর থেকে আমরা দায়িত্ব নিয়ে বলছি
আমরা দৃশ্যমান যে কাজগুলো দেখি নেই, সেই কাজগুলো গত 1 বছর বা 14 মাসে আমাদের এই নবাগত বিদায়ী পৌর প্রশাসক মহোদয়ের সময়কালে আমরা দৃশ্যমান, আমরা অনেক কাজ দেখেছি এবং আমরা পৌরবাসী হিসাবে আমরা নিজেরাও উপকৃত। আমি ব্যক্তিগতভাবেও, আমি পৌর নাগরিক হিসাবে আমার বাড়ির একটি রাস্তাও ছিল যেটা হাঁটার অনুপযোগী ছিলেন। স্যারের কাছে অশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং